আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভিতর থেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি অসাধারণ টিপস শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে যে টিপস সেটি হচ্ছে যে প্লে স্টোরে যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করে থাকি সেই যে সফটওয়্যারগুলো আমাদের ফোন মেমোরি জায়গা দখল করে ফেলে। তো এই কারণে আমাদের সেটটি স্লো, হ্যাং বা অনেক সময় কাজ করতে চায় না অতিরিক্ত যখন সফটওয়্যার ইনস্টল করে ফেলে। আজকে আমি আপনাদের দেখাবো যে এই সফটওয়্যারগুলো আপনি আপনার মেমোরিতে কিভাবে নেবেন এবং আপনার স্মার্টফোনটি আপনি সুরক্ষিত রাখবেন। তো কথা লম্বা না করে আমরা এখন কাজ শুরু করব। কাজ শুরু করার আগে বলে রাখতেছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই ওপেন করে দেবেন। আমাদের এই কাজটি করতে গেলে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আমরা কোথা থেকে ডাউনলোড করব, ইনস্টল করব, সেটি আমি আমার ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব। তো কথা লম্বা না করি আমরা এখন অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা লোডিং ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে দেখেন আপনার এখানে ইন্টারনাল স্টোরি রয়েছে, আমাদের এসডি কার্ড রয়েছে এবং আমাদের ব্যাটারি হেলথ রয়েছে। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু অ্যাপসগুলোকে আমরা আমাদের মেমোরিতে নিয়ে যাব এবং আমরা আমাদের ফোন মেমোরিটা খালি করব। তো আমরা এখানে আস্তে আস্তে চলে যাব। এখানে যে অ্যাপ নামের একটি অপশন রয়েছে, এই অ্যাপসের উপর আমরা একটা টাচ করব। টাচ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের সামনে ইন্টারফেসটি শো করবে। শো করার পরে আপনি চাইলে আপনার এখান থেকে যে অ্যাপসটি ভালো লাগে সেই অ্যাপসটি আপনি এখান থেকে আপনার এসডি কার্ডে নিয়ে যেতে পারবেন। তো আমাদের এখানে নিয়ে একটু লোডিং হচ্ছে। তো আমি একটু নিচে নেমে যাচ্ছি। আমাদের এখানে যে শেয়ার নামে যে অ্যাপসটি রয়েছে সেটি আমি এখন আমাদের এসডি কার্ডে নিয়ে যাব এবং আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। তা আমরা শেয়ার অপশনের উপরে একটা চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পরে এখানে যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটির উপর আমরা একটা টাচ করব। টাচ করার পরে আমাদের সামনে এই যে এরকম একটা লেখা চলে আসবে। তো আমরা এখন এই অ্যাপসটি কীভাবে আমাদের এসডি কার্ডে নিয়ে যাব সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আমরা এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারে চলে যাব। আমি আমার ফাইল ম্যানেজার চলে গেলাম। আমাদের ইন্টারনাল যে স্টোরি রয়েছে সেই স্টোরিতে আমরা চলে আসবো। চলে আসার পরে আপনাদের এখানে দেখতে পারবেন যে এখানে ডিভাইস ইনফর্ম নামের একটি অপশন রয়েছে। আমরা এটির উপরে একটা টাচ করবো। টাচ করার পরে আমরা দেখতে পাবেন যে আমার যে শেয়ার অ্যাপসটি রয়েছে সেই শেয়ার অ্যাপসটি আমাদের এখানে চলে আসলো। তো আমরা এটির উপরে একটা চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পরে আমাদের এখানে যে মুভ নামের একটি অপশন রয়েছে সেই মুভের উপরে আমরা একটা টাচ করব। টাচ করার পরে আমাদের ব্যাক বাটন দিয়ে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে যে এসডি কার্ডটি রয়েছে সেই এসডি কার্ডের উপরে টাচ করব। টাচ করার পরে আপনার যে অপশনটা ভালো লাগে সেই অপশনে আপনি চুজ করে এই অ্যাপসটি আপনি রেখে দিতে পারবেন এবং আপনাদের যে ফোন মেমোরি রয়েছে সেই ফোন মেমোরি থেকে এটা চলে আসবে। এভাবে আপনারা চাইলে আপনাদের স্মার্টফোনটি আপনারা সুরক্ষিত রাখতে পারবেন এবং প্লে স্টোর থেকে যে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন সেগুলো আপনারা মেমোরিতে নিয়ে যেতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো আমাদের ফোনে যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরটি আমরা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পরে এখানে যে একটা চার্জ বক্স দেখতে পাবেন, এই চার্জ বক্স আমরা লিখবো ডিভাইস ইনপ্রুভ। ডিভাইস ইনপ্রুভ লেখার পরে এখানে আপনি দেখতে পাবেন যে অসংখ্য অ্যাপস চলে আসবে। এখান থেকে যে অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে সেটি যে প্রথম যে অ্যাপসটি শো করবে সেই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই ওপেন করে দেবেন।